বৃহস্পতিবার সকালে আজকে এঁচড় রান্না করব। তো এঁচড়টা দেখুন সবে কিন্তু গাছে থেকে কাটা, তো আমাদেরই গাছ থেকে কাটা। এটা রান্না করব কিন্তু বৃহস্পতিবার বলে নিরামিষ রান্না করব। তো চলুন আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নিই। এঁচড়টাকে সুন্দর করে কেটে নিয়েছি, নিয়ে একটুখানি হলুদ দিয়ে এঁচড়টা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এঁচড় আর আলু একসাথে ছোট ছোট করে এই যে এরকমভাবে কেটে নিয়েছি, নিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো সিদ্ধটা আগে করে নিয়ে রান্নাটা করব। এঁচড়টা আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি, এঁচড় আর আলু। আর এই যে ফোড়নে দেব তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। তেলটা আমার গরম হয়ে গেছে। যেহেতু এটা একটু নিরামিষ হবে, এর মধ্যে দেখুন পেঁয়াজ কিছুই পড়বে না। দিয়ে দেবো টমেটো, এখানে আদা, জিরে, কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেবো। পরিমাণ মতন নুন দিয়ে দেবো, পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো, অল্প সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে দেবো। মশলাটা কিন্তু বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে। এবার আমি এঁচড় আর সিদ্ধটা দিয়ে দেবো, দিয়ে আমি এটা ভালো করে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এঁচড় আলুটা আমার কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প সামান্য একটু গরম জল দিয়ে দেবো, যেহেতু এটা সিদ্ধ করা রয়েছে, অল্প একটু গরম জল দিয়ে দেবো, দিয়ে একটু ঢাকা দেবো। আমি এঁচড়ের ডালনা আমার কিন্তু হয়ে গেছে। নামাবার সময় একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তো এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারা একবার এইভাবে নিরামিষ বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে ভালো হবে। চলুন পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে আমার।